14ই এপ্রিল কোচবিহারের সিতায়ে বিজয় বৈদ্য সেতুর হাল দেখিয়েছিলাম। একেবারে রুগ্ন ছিল, প্রায় ভেঙে পড়ার অবস্থায়। তার মধ্যে উঠে গেল মালবাহী গাড়ি আর একেবারে ভেঙে পড়লো সেই বিজয় বৈদ্য সেতু। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, এইরকম মানে বেঁকে গিয়েছিল বলা যায়, ভগ্নপ্রায় হয়ে গিয়েছিল বিজয় বৈদ্য সেতু, তার মধ্যে উঠে গেল মালবাহী গাড়ি। হ্যাঁ পরানদা, একেবারেই এই যে সেতুটি, এই সেতুটি কিন্তু দীর্ঘদিন ধরেই খুব বাজে অবস্থা ছিল, রুগ্নপ্রায় যে কোনো সময় ভেঙে যাওয়ার একটা আশঙ্কা ছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এবং সেই সেতুর ওপর দিয়ে প্রতিদিনই পণ্যবাহী গাড়ি, পিকআপ ভ্যান, টোটো এগুলো চলাচল করতো। তারাও কিন্তু যে কোনো দিন ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করছিল, এবং সেই আশঙ্কাই সত্যি হলো। আমরা যেটা গত মাসে দেখিয়েছিলাম যে কোনো মুহূর্তে এই সেতু ভেঙে পড়ে। বিকেল বেলা সেই সেতুর উপরে একটি পণ্য বোঝাই পিকআপ ভ্যান উঠতেই সেই সেতু মাঝখানে ভেঙে পড়ে, এবং যার ফলে এই যে সিতাই বাজার থেকে গাবুয়া, কালীঘাট সহ 3টি গ্রামের কয়েক হাজার বাসিন্দাদের এখন অন্তত 10 কিলোমিটার ঘুরে সিতাই বাজারে আসতে হবে। যদিও গোটা বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা তথা সাংসদ জগদীশ বর্মা বসুনিয়ার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন দ্রুত যাতে সেখানে সেতু নির্মাণ করা যায় সেই জন্য। ঠিকই তো, না হলে কয়েক হাজার মানুষ একেবারে বিপাকে পড়বেন। বর্ষা এলেই হাওড়ার 43 নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। সেই নিকাশি ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে তার জন্য তিনটে পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। হাওড়া পুরসভা 43 নম্বর ওয়ার্ড ইচ্ছাপুর। প্রতি বছর বর্ষা এখানে জল যন্ত্রণা। ড্রেনেজ ক্যানাল রোড HIT কমপ্লেক্সে কোমর সমান জল জমে। এই সমস্যা মেটাতে উদ্যোগী হাওড়া পুরসভা। HIT কমপ্লেক্সে তৈরি হচ্ছে 3টি রিজার্ভার, তার উপরে পাম্পিং স্টেশন। বর্ষার জমা জল পড়বে রিজার্ভারে, সেই জল পাম্প করে ফেলা হবে খালে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 1 কোটি টাকা। এই রিজার্ভার এবং পাম্পিং স্টেশন তৈরির কাজ শেষের পথে। হাওড়া পুরসভার আশা বর্ষার আগেই চালু হবে পাম্পিং স্টেশন। প্রথম যেটা করছি সেটা হলো আমরা 3টে পাম্পিং স্টেশন করছি। আমরা সেখানে বড় বড় রিজার্ভার তৈরি হচ্ছে, তার উপর পাম্প বসানো হচ্ছে, বড় পাম্প। এলাকার জলটা রিজার্ভারে এসে জমবে, দিয়ে আমরা নতুন পাইপলাইন পাচ্ছি। আমরা আলটিমেটলি অনেকটা এগিয়ে গিয়ে ব্যারেলে ফেলবো জলটা, যার ফলে কি হবে, ওয়ার্ডের যে জলের মানে জমাটা, সেই টাইমটা অনেক কমে যাবে। হাওড়া ড্রেনেজ ক্যানাল রোড HIT কমপ্লেক্স, এই অঞ্চলটি অনেকটা গামলার মতো। প্রতি বছর বর্ষায় এই এলাকায় জল জমে। স্থানীয়দের দাবি আশপাশের ওয়ার্ডের জল জমেও এই এলাকায়, ফলে বাড়িতে জল, রাস্তায় জল। ড্রেনেজ ক্যানাল রোড শৈলেন মান্না সরণিতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। কখনো কখনো 7 থেকে 8 দিন জল জমে থাকে, তখন দুর্ভোগের এক শেষ। এই সমস্যায় এবার মিটতে চলেছে। বর্ষাকালে আমাদের এখানে যা সমস্যা হয় সে মানে বলার কথা নয়। 1 হাঁটু জল, লোকে তো মানে একদম ব্যবসা তো অবস্থা খারাপ হয়ে যায়। পাম্প যখন বসাচ্ছে যদি শুরু হয় তাহলে আমাদের সকলে ভালো হবে। বর্ষায় যে জমা জল এবং এর যে জল যন্ত্রণা থেকে মুক্তি, তো এটার জন্য বিগত বহুদিন ধরেই আমাদের প্রাক্তন পৌরপিতা, বর্তমানে প্রশাসক মণ্ডলীর সদস্য হাওড়া পুরসভার দেবাংশু দাস মহাশয়, উনি আন্তরিকভাবে চেষ্টা করেছেন। যখন জল জমে গেছে, পাম্প নিয়ে এসে বার করার চেষ্টা করেছেন। তো এই প্রচেষ্টাটা ওনার দীর্ঘদিন ধরেই ছিল, এবং সেখান থেকেই আশা করি এই প্রকল্পটা নেওয়া হয়েছে। হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর কোনো অপরিষ্কার বেডশিট, বেড কভার এগুলো পাওয়া যাবে না বীরভূম বর্ধমান হাসপাতালে, কারণ বীরভূম বর্ধমান হাসপাতালে এখন থেকে প্রতিদিন ফ্রেশ বেড কভার, বেডশিট, চিকিৎসকদের পোশাক এবং নার্সিং স্টাফদের পোশাক পাওয়া যাবে। লন্ড্রিতে পরিষ্কার হয়ে ধবধবে হয়ে আসবে 7 দিনে 7 রকমের কালারের বেড কভার। হাসপাতালের রংচঙে বেডশিট 7 দিনে 7 রঙের, একদিন লাল, একদিন নীল, একদিন সবুজ, একদিন গোলাপি। বর্ধমান মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এখানে 7 দিনে 7 রঙা বেডশিট পাতা হচ্ছে। বালিশে পরানো হচ্ছে পরিচ্ছন্ন কভার। ডাক্তারদের পোশাক এবং হাসপাতালের কর্মীদের ইউনিফর্মও একেবারে সাফসুতরো। এসবের পিছনে রয়েছে বোলপুরের এই লন্ড্রি। গত 3 সপ্তাহ ধরে এখানেই সবকিছু ধোয়া হচ্ছে, তারপর পাঠানো হচ্ছে হাসপাতালে।
স্বাস্থ্য ভবনকে অনেকদিন ধরেই আর্জি জানাচ্ছিলাম যে এটা যদি মেকানাইজড লন্ড্রি করা যায় খুব সুন্দরভাবে বেডশিট এগুলো মেনটেন হবে এবং এগুলো জীবাণুমুক্ত করা সম্ভব হবে। তো স্বাস্থ্য ভবন তারপরে এইটাতে রাজি হন। বোলপুরে ওনারা সেন্ট্রালাইজড একটা মেকানাইজড লন্ড্রি করেন। এটি 3000 বেডকে ওনারা সার্ভিস দেবেন। এটা খুব ভালো বিষয়। এই 7 দিনে 7 রকম কালার থাকবে, এতে সংক্রমণটা কমবে। এটা ভালো সিদ্ধান্ত। হাসপাতালের স্টোর রুমে জমা করা হয় রোজের বেডশিট, বালিশের কভার, ডাক্তারদের পোশাক এবং স্টাফদের ইউনিফর্ম। হাসপাতালের স্টোর রুম থেকে নিয়ে যান বোলপুরের লন্ড্রির কর্মীরা। সেখানে যন্ত্রের মাধ্যমে কাচা হয় প্রতিদিনের বেডশিট, ইউনিফর্ম, তারপর পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে। বোলপুর থেকে এই ধোয়া বেডশিট, বালিশের কভার এবং ইউনিফর্ম যাচ্ছে 3টি হাসপাতালে: বর্ধমান মেডিকেল, রামপুরহাট মেডিকেল এবং বোলপুর মহকুমা হাসপাতালে। আমাদের এই বেডশিটগুলো ধোয়ার যে সিস্টেম সেটা অনেকটা পাল্টে গেছে। আগে যারা ধুতো তাদের এখন আর দেওয়া হচ্ছে না, নতুন একটা কোম্পানি সিলেক্টেড হয়েছে বাই স্বাস্থ্য ভবন, তারাই এখন আমাদের কাছ থেকে পুরনো নোংরা কাপড় নিয়ে যাচ্ছে, সেগুলো ধুয়ে আমাদেরকে আবার ফেরত দিচ্ছে। নিউজ 18 বাংলা। ধরুন আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, 3 মাথার মোড় পড়লো, এবার অ্যারো দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার একটা রাস্তার খোঁজ থাকে একটা বোর্ডে, কিন্তু সেই বোর্ডে পূর্ব বর্ধমানে লেখা আছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, এদিকে যাওয়া যায়, আর তা নিয়েই বিতর্ক। দেখুন, এটা 3 রাস্তার মোড়। রাস্তার মোড়ে বসানো হয়েছে সাইনবোর্ড। 3টি রাস্তার কোনটা কোন দিকে গিয়েছে সেটাই লেখা রয়েছে বোর্ডে। একটি অ্যারো দিয়ে লেখা রয়েছে মালুন টিএমসি পার্টি অফিস। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম ব্লকে পাণ্ডুগ্রাম গ্রাম পঞ্চায়েত। গত বছর পথশ্রী প্রকল্পে এখানে মালুন এবং পাণ্ডুগ্রাম হাসপাতালের মধ্যে একটি রাস্তা তৈরি হয়। তখন 3 রাস্তার মোড়ে বসানো হয় একটি সাইনবোর্ড। সেই বোর্ডের একদিকে লেখা পলিটা, আরেকদিকে মালুন টিএমসি অফিস। সাইনবোর্ডে পার্টি অফিসের উল্লেখ কেন, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এখানে পার্টি অফিস করে যে এই দিকটা 3 দিকে 3টি গ্রাম আছে, এখানে কি রাস্তা হওয়ার সময় কি নাম দেবে, এই পার্টি অফিসটা আছে বলে পার্টি অফিসের নামটা দিয়ে যায়। ওই দিকটা হাসপাতাল আছে পাণ্ডুগ্রামে, পঞ্চায়েতে যারা মেম্বার আছে তারাই তো নামটা দিয়েছে, দেওয়া তো নিয়ম নয়। নিয়ম তো এখানটা এই গ্রামের এই চণ্ডীর বাড়িটা দেওয়া নিয়ম ছিল। সরকারি পয়সার খরচে ওই রাস্তা তৈরি হয়েছে, আর ওখানে নামকরণ করা হয়েছে টিএমসি পার্টি অফিস পর্যন্ত। তার মানে সরকারি খরচে নিজের পার্টির একটা প্রচার চেষ্টা চলছে এখানে। তারা নিজেদের প্রচারের জন্যই এটা এই রাস্তা বেছে নিয়েছে। যদি কেউ এ সম্বন্ধে অভিযোগ করে, আমি বলবো সেটা ঠিক অভিযোগ করছে না, বোঝানোর জন্যে বা মানুষের পরিচিতির জন্য এই নামটা দেওয়া হয়েছে। ওটা যদি টিএমসি পার্টি অফিস না হয়ে সিপিএম এর পার্টি অফিস হইতো, তাহলে হয়তো সেইটাই লিখতে হইতো যে পাণ্ডুগ্রাম হাসপাতাল থেকে মালুন সিপিএম পার্টি অফিস। পূর্ব বর্ধমান থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা।